এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, মমতার বিরুদ্ধে এফআইআর জগদ্দলের বিজেপি প্রার্থীর। জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে গেলে সংঘর্ষ। মমতার বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী রাজেশ কুমারের। জগদ্দল থানার সামনে সংঘর্ষ। আর এবার বিজেপি প্রার্থী রাজেশ কুমার তিনি এফআইআর দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, মমতার বিরুদ্ধে এফআইআর জগদ্দলের বিজেপি প্রার্থীর, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, কিছুদিন আগে জগদ্দল বিধানসভা কেন্দ্র এলাকায় জগদ্দলের তৃণমূল প্রার্থী সমর্থনে সভা করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে জগদ্দলের বিজেপি প্রার্থী ডক্টর রাজেশ কুমারের বিরুদ্ধে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জগদ্দল থানায় তিনি এফআইআর করেন। এবং সেই এফআইআর করতে যাওয়ার সময় সেই সময় জগদ্দল থানার সামনে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক এছাড়াও ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এসে উপস্থিত হয়। দুপক্ষের মধ্যে জয় বাংলা স্লোগান এবং রাজনৈতিক স্লোগানে কিন্তু প্রতিবাদ চলে। এরপরে কিন্তু ঘটনাস্থলে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন। আর সেই সময় কিন্তু রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়, দুপক্ষের মধ্যে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে। একেবারে জগদ্দল থানার সামনে এই সংঘর্ষের ঘটনা রীতিমতো কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এবং রণক্ষেত্রের চেহারা নেয় এবং বেশ কয়েকজন আহত হয়। এছাড়াও ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী পবন সিং, তার বাড়ির সামনে কিন্তু বোমা চালানো হয় এবং গুলি চালানো হয়। এবং কে বা কারা গুলি চালানো তা নিয়ে কিন্তু পবন সিং এর অভিযোগ যে তৃণমূলের লোকজন কিন্তু এই ধরনের গুলি চালিয়েছে এবং এই গুলি চালানোর ঘটনায় তার যে নিরাপত্তা রক্ষী যিনি কেন্দ্রীয় বাহিনী তিনি কিন্তু জখম হয়েছেন গুলিতে। এবং এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি এবং ঘটনাস্থলে যেখানে ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং, বিজেপি প্রার্থী পবন সিং তিনি তার বাড়ির সামনে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও জগদ্দল থানার সামনেও কিন্তু প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যথেষ্ট অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা জগদ্দল এবং ভাটপাড়া এলাকা জুড়ে। এখন পুলিশ প্রশাসন কিন্তু এই পরিস্থিতি যে সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণ করতে রীতিমতো লাঠিচার্জ করে এবং দুপক্ষের মধ্যে কিন্তু ইট বৃষ্টিও হয়। সব মিলে কিন্তু একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এবং আগামীকালে কিন্তু জগদ্দল বিধানসভা এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। সেই সভার আগে এই ঘটনা কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এবং দুদিন বাদেই এইখানে দ্বিতীয় পর্যায়ের ভোট রয়েছে জগদ্দল বিধানসভা সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বিধানসভা কেন্দ্র এলাকায়। এই নির্বাচনের আগে এবং প্রধানমন্ত্রী সভার আগে এই রাতে এই ধরনের বিজেপি তৃণমূলের সংঘর্ষের ঘটনায় রীতিমতো কিন্তু আতঙ্ক রয়েছে গোটা এলাকায় এবং অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং কিন্তু তা সত্ত্বেও কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ধন্যবাদ দেবপ্রিয়।